আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে নল ও চৌবাচ্চা, যাকে আমরা ইংলিশে পাইপো সিস্টেম বলতে পারি। গত ম্যাথ ক্লাসে আমরা এর প্রথম অংশে কনসেপচুয়াল ডিসকাস করেছিলাম, যেখানে দু রকম এফিসিয়েন্সি অর্থাৎ পজিটিভ ও নেগেটিভ এফিসিয়েন্সির উপর ভিত্তি করে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো যেরকমভাবে হতে পারে একটা ধারণা দিয়েছিলাম। আজকে মোটামুটি 10টা প্রবলেম আছে, 10টা প্রবলেম করলে চ্যাপ্টার শেষ করবো এবং তার সঙ্গে এই রবিবার নল ও চৌবাচ্চা এবং টাইম ও ওয়ার্ক এই দুটো টপিকের উপর কিন্তু পরীক্ষা নেব। গত সপ্তাহের পরীক্ষা অনেকেরই খুব ভালো হয়েছে, কিছু জনের এভারেজ হয়েছে। এই সপ্তাহের পরীক্ষার জন্য একইভাবে প্রত্যেকের ভালো হয়। ঠিক আছে, চল আজকের প্রথম প্রশ্ন। সহজ কোশ্চেন, খুব কঠিন নয়, কোনো অপশান দিইনি আজকে। যে কটা কোশ্চেন যে কোনো অপশান নেই, তোমাদেরকে কিন্তু অ্যান্সার মুখে দিও না, চ্যাটে অপশান ছাড়া যে অ্যান্সারটা বেরোবে সেটা লিখে দাও। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, খুব ভালো প্রশ্ন। কি বলেছে ভালো করে দেখো, প্রত্যেকে স্ক্রিনশট নাও, তার এই কোশ্চেনটা তোমাদের কাছে ফিউচারে থেকে যাবে বা রেকর্ডিংয়ে দেখে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে। এখানে যে দুটো নলের কথা বলা হচ্ছে, দুটো নলই কিন্তু খালি করার নল। ওকে, চলো দেখি অঙ্কটা একটা এগো। আচ্ছা, শাহরুখের অ্যান্সার পেয়েছি খুব তাড়াতাড়ি। বাকিটা অ্যান্সার করবে, শাহরুখের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। যাদের কনসেপ্ট নিয়ে সমস্যা আছে তাদেরকে রিকোয়েস্ট করবো প্রথম ক্লাস দেখে নেওয়ার জন্য। দেখো আরম্ভ করি। দুটো নল, যেহেতু প্রথম আর দ্বিতীয় দিয়ে বলেছে, আমি লিখলাম প্রথম নল আর দ্বিতীয় নল। উভয়ের ওপরে মাইনাস সাইন দিচ্ছি। কেন মাইনাস সাইন দিচ্ছি? দুটি নল দিয়ে কি করা যায়? দুটি নল দিয়ে চৌবাচ্চাটিকে খালি করা যায়। তাহলে প্রথমেরটা কত? প্রথমেরটা হচ্ছে 30 মিনিটে খালি করা যায়, তারপর একটা 20 মিনিটে খালি করা যায়। লসাউ কত হবে? 60, হ্যাঁ কি না? তাহলে 30 দুগুণে 60, 20 তিনে 60। তাহলে প্রথম নলের কর্মদক্ষতা কত? প্রথম নলের কর্মদক্ষতা -2। দ্বিতীয় নলের কর্মদক্ষতা কত? দ্বিতীয় নলের কর্মদক্ষতা -3, হ্যাঁ কি না? এরপর কি বলেছে? বলেছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পর। অঙ্কটা মিল পাচ্ছ টাইম এন্ড ওয়ার্কের অঙ্কের মতো, হ্যাঁ কি না? ধরো এইটা হচ্ছে টোটাল টাইম যখন হচ্ছে খালি করার টাইমটা। তাহলে দুটো নল বলতে দুটো নলটাকে একসঙ্গে ধরো, এটাকে ধরলাম প্রথমটা এ নল, পরেরটা বি নল, আরো রেকগনাইজ করা সুবিধা। এ নল, বি নল, তাহলে এ আর বি নল একসাথে খুলে দেওয়া আছে। এরা খুলে দেওয়া হয়েছে। এবার কিছুক্ষণ পরে কি করা হয়েছে? কিছুক্ষণ পর কোন নলটা বন্ধ করা হয়েছে? বি নলটা বন্ধ করা হয়েছে। অঙ্কটা মিল পাচ্ছ টাইম এন্ড ওয়ার্কের অঙ্কের মতো। টাইম কি বলা হতো যে কিছুদিন কাজ করার পর বি কাজ ছেড়ে চলে গেছে, তাহলে শেষ অংশটা কাজটা কে করবে? এ করবে, হ্যাঁ কি না? ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, দেখে নাও, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। যদি ধরে নিচ্ছি যে কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করা হয়েছে, ধরতে পারি যে টি মিনিট পর বন্ধ করা হয়েছে, হ্যাঁ কি না? ধরলাম টি মিনিট পর বন্ধ করা হয়েছে। তাহলে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, তাহলে এ কতক্ষণ কাজ করেছে? মোট হয়েছে 15 মিনিট। তাহলে লাস্টের অংশটা কত হবে? লাস্টের অংশটা হবে 15 - টি। এটা বুঝতে পারলে কিনা বলো? যদি প্রথমেরটা টি মিনিট হয়, তাহলে শেষেরটা 15 - টি মিনিট হবে। রেসপন্স করো ইয়েস অর নো। চলো এবার এর কর্মদক্ষতা কত? -2। এ আর বি এর মিলিত কর্মদক্ষতা কত? -5, হ্যাঁ কি না? তাহলে এই 5 কর্মদক্ষতা নিয়ে টি মিনিট কাজ করলে কতটা জল খালি হবে? 5t পরিমাণ খালি হবে, হ্যাঁ কি না? আর দুই কর্মদক্ষতা নিয়ে 15 - টি সময় ধরে কাজ করলে কতটা খালি হবে, মানে আয়তন কতটা খালি করবে? 2 - 15 - 2 × 15 - টি। একটা জিনিস বুঝে নেওয়া তোমাদের প্রয়োজন,
আমরা প্লাস সাইন আর মাইনাস সাইন কিন্তু কোনো গুণ বা ভাগের সময় ব্যবহার করব না। এটা কিন্তু খেয়াল রাখা প্রয়োজন। কেন ব্যবহার করব না? কারণ আমাদের ক্ষেত্রে প্লাস ও মাইনাস সাইনটার ব্যবহার খালি কি ভর্তি হওয়া দেখার জন্য। তাহলে এই যে দুটো আমরা পেয়েছি, ভালো করে দেখো, আমি একটু অন্য বোল্ড করে লিখছি। এইখানে পেলাম কত? এইখানে পেলাম 5t, এইখানে পেলাম 2 × 15 - t। এই দুটো যোগফল কত? কে বলবে? এই দুটো যোগফল কত? এই দুটো যোগফলই হচ্ছে মোট কাজ, মোট ভলিউম বা মোট কাজ 60 হবে। হ্যাঁ কি না? ব্যাস, সমাধান করো তোমাদের নিজেদের মতো করে। তাহলে বলতে পারি 5t প্লাস 30 মাইনাস 3t, সরি 2t ইজ ইকুয়াল টু 60। তাহলে 3t প্লাস 30 ইকুয়াল টু 60। তাহলে বলা যায় 3t ইজ ইকুয়াল টু 30। সেখান থেকে টি এর মান কত পাচ্ছি? টি এর মান 10 পাচ্ছি। তাহলে কতক্ষণ এ আর বি নল অর্থাৎ প্রথম ও দ্বিতীয় নলটা একসঙ্গে চলছিল? 10 মিনিট। তাহলে 10 মিনিট পরে যদি দ্বিতীয় নলটা বন্ধ করি তাহলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। এক্ষেত্রে অ্যান্সার কত? 10 মিনিট। হ্যাঁ কিনা রেসপন্স করো দেখি, কার কার অ্যান্সার পেয়েছি। অ্যান্সার আর কে দিয়েছে? প্রত্যেকে 6 মিনিট বেরোচ্ছে কেন? শাহরুখ 6 বলছো, সুমন 6 বলছো, দীপঙ্কর 6 বলছো। দাঁড়াও, কোনো কি আমার ক্যালকুলেশনে ভুল হলো নাকি তোমাদের কোনো ক্যালকুলেশনে ভুল হলো? আর একবার প্রথম থেকে বলে দিই। দুটি স্যার নল দ্বিতীয় নলটা 15 মিনিটে খালি হবে বলছে না, ওইটা দ্বিতীয় নলটা এর এর কাজটা 15 মিনিটে ওইটা করে দিয়েছি আর কি, ওই জন্য 6 বেরিয়েছে। বলেছে, যারা লাইনটা ভালো করে পড়তে দাও। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে? মানেটা কি? ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে মানে কি? যে গোটা কাজটা খালি হচ্ছে 15 মিনিটে, গোটা কাজটা অর্থাৎ গোটা ভর্তি চৌবাচ্চা যেটা 60 ভলিউম ওইটা খালি হচ্ছে 15 মিনিটে। হ্যাঁ কি না? সেই 15 মিনিট দুটো ভাগে ভাঙছি আমরা। কি কি মিনিট? প্রথমটা হচ্ছে টি মিনিট ধরলাম, তাহলে তারপরটা হবে 15 - টি মিনিট। কথাটা ক্লিয়ার হলো? ইয়েস অর নো? 6 মিনিট কিন্তু অ্যান্সার নয়, অ্যান্সার হবে 10 মিনিট। প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেছে? জয়শ্রী স্যার বুঝতে পারলে? স্যার হ্যাঁ এটা স্যার বুঝতে পেরেছি। পারিনি স্যার। হুম হুম। এই সমীকরণটা আরেকবার একটু বোঝান। 15 - টিটা কিভাবে হচ্ছে বুঝতে পারি না। মোট ক মিনিটে আগে বলো যে একটা তোমাকে ভর্তি চৌবাচ্চা দেওয়া হয়েছে, ক মিনিটে পূর্ণ হবে, ক মিনিটে খালি হবে? 15 মিনিটে তো এটা বলে দেওয়া আছে। 15 তাহলে ধরলাম দুটো যে নল এ আর বি এরা চলেছে টি মিনিট। হ্যাঁ কি না? তাহলে হ্যাঁ বিটা বন্ধ করে দেওয়ার পরে, বিটা ধরো এখানে স্টপ হয়ে গেল, বিটা বন্ধ করে দেওয়ার পরে শুধু এ নলটা চলবে কতক্ষণ? 15 - টি মিনিট। হ্যাঁ কি না? এবার আমরা তো একটা ফর্মুলা জানি যে ভলিউম ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম, যেটা ওয়ার্কের ক্ষেত্রে কি হতো? ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি টাইম হতো। তাহলে এইখানে ভলিউমটা কত পূর্ণ হয়েছে প্রথম অংশে? 5 × টি, 5t। পরের ক্ষেত্রে ভলিউম কত পূর্ণ হয়েছে? 2 × 15 - টি। এই দুটোর যোগফল হচ্ছে টোটাল ভলিউম 60 হবে। বল ইকুয়েশনটা বুঝতে পারলে কিনা? শাহরুখ ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার ক্লিয়ার হলো। দেখো দেখে নাও। দীপঙ্কর বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সন্তু সন্তু বুঝতে পারছো? দেখো খুব ভালো টপিক কিন্তু এটা হয়েছে। কৌশিক বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো পরে কোশ্চেন, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, কোনো অপশন থাকবে না আজকে। চলো পরে কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু আমার খুব প্রিয় প্রশ্ন। কি বলেছে দেখো, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নল 36 মিনিট, বি নল দ্বারা 36 মিনিটে জলপূর্ণ হয়। একত্রে ওই দুটো নল দ্বারা চৌবাচ্চার জলপূর্ণ হতে কত সময় লাগবে? দেখো পারা যায় কিনা। খুব ভালো প্রশ্ন। হয়ে গেলে চ্যাটে অ্যান্সার দেবে, হয়ে গেলে চ্যাটে অ্যান্সার দেবে। তপস্যা বুঝতে পারছো? তপস্যা মক টেস্ট দাওনি, এই রোববার যেন মক টেস্ট দেওয়া হয়, ঠিক আছে? খেয়াল রেখো। আচ্ছা দীপঙ্কর অ্যান্সার পেলাম 9 বলছো, খুব তাড়াতাড়ি 9 অ্যান্সার পেয়েছি। আচ্ছা শাহরুখের অ্যান্সার 9 পেয়ে, জয়শ্রী 9 পেয়েছি, কৌশিক 9 পেয়েছি। আচ্ছা এ নলের বি, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে আমরা এফিসিয়েন্সির সঙ্গে টাইমের
ব্যাপার স্যাপারগুলো আগের দিন আলোচনা হয়ে গেছে বা টাইম এন্ড ক্লাসে আলোচনা করেছি। যদি এফিসিয়েন্সির ক্ষেত্রে অনুপাত বের করি তাহলে A:B এর অনুপাত কত হবে? কে বলবে? অনুপাত কত হবে? এ নল বি নলের 3 গুণ, তাহলে 3:1 হবে। রেসপন্স করো, হবে তো? তাহলে হ্যাঁ স্যার। টাইম কত হবে? টাইম কত 1 হবে? টাইমের অনুপাত হবে 1:3। এটাও কারোর সমস্যা নেই, তাহলে ধরতে পারি, ভালো করে শুনবে, তাহলে ধরতে পারি, আর ধরার প্রয়োজন নেই। তাহলে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে যে বি এর টাইম অ্যাকচুয়ালি কত লাগে, 36 মিনিট। তাহলে এর টাইমটা বের করতে পারবো। জাস্ট ঐকিক নিয়ম করে নাও যে 3 মানে 36, একে হচ্ছে 36/3, আর 36/3 মানে 12 মিনিট, হ্যাঁ কি না? তাহলে এর টাইমটাও পেয়ে গেছি। এবার তোমার সেই বেসিক পদ্ধতি, এ বি দুজনেই জলপূর্ণ করতে পারে প্লাস কর্মদক্ষতা নিয়ে। তাহলে এ করছে 12 মিনিটে, বি করছে 36 মিনিটে, লসাগু হচ্ছে 36, 12, 3 36, 36 1 36। তাহলে টাইম টেকেন টু ফিল দ্য সিস্টেম বাই এ অ্যান্ড বি টুগেদার কত হবে? 36 ডিভাইড বাই 3 প্লাস 1, তাহলে 36 ডিভাইড বাই 4 ইজ ইকাল টু 9 মিনিট। বলো বোঝা গেছে? রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? এস অর নো? অনেকের অ্যান্সার পেয়েছি, বাকিটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। সুন্দর, দেখো খুব সহজে কিন্তু করে ফেলতে পারি। চলো স্ক্রিনশট নাও, দেখো পারা গেলে পরে কোশ্চেন দেখে নাও কি বলেছে। সহজ কোশ্চেন, খুব কঠিন তো একেবারেই নয়। কোশ্চেন স্ক্রিনশট নেবে, তাহলে পরে খুঁজে পাবে না এগুলো। আজকে রাত্রিবেলায় প্র্যাকটিস সেট পাঠাচ্ছি। চলো কি বলেছে দেখো। কি বলেছে দেখো, চেষ্টা করো। এ বি ও সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 12, 10, 15, 10 ও 12 মিনিটে জলপূর্ণ হয়। তিনটি নল একত্রে 3 মিনিট করে রাখার পর সি নলটি বন্ধ করা হলো। সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে? একদম সহজ কোশ্চেন, একেবারে সহজ কোশ্চেন। করে ফেলো, করে ফেলো। এরকম কোশ্চেন দেওয়া থাকলে প্রথমেই এ বি সি এর কর্মদক্ষতা বের করে ফেলা দরকার। তিনটি পূর্ণ করতে পারে, তাহলে কতক্ষণ? 15, 10, 12, লসাউ কত? 60। এই 60টা কি? এটাই হচ্ছে টোটাল ভলিউম। তাহলে 15 4 60, 10 6 60, 12 5 60, হ্যাঁ কি না? তিনজনের এফিসিয়েন্সি পেয়ে গেছি। এর এফিসিয়েন্সি +4, বি এর এফিসিয়েন্সি +6, সি এর এফিসিয়েন্সি +5। পরীক্ষার সময় এত সাজিয়ে গুছিয়ে লেখার একেবারে প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, 2-3 4 পূর্ণ 2-3 আর 4.5 কিন্তু একই নয়। জয়শ্রী বলছো 4.5, সুমন বলছো 4.5, দীপঙ্কর বলছো 4.5, শাহরুখ বলছো 4 পূর্ণ 2-3, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। 4 পূর্ণ 2-3 বলতে 4.66, আর 4 পূর্ণ 1-2 মানে হচ্ছে 4.5। কৌশিক বলছো 4.5, চারজনের অ্যান্সার একই রয়েছে। শাহরুখ শুধু বলছো 4 পূর্ণ 2-3। দেখা যাক, দেখো কিভাবে অঙ্কটা এগোয়। ধরে নাও এইটা হচ্ছে মোট কাজ হয়েছে। কে কে শুরু করেছে? তিনটি নল একত্রে, এ প্লাস বি প্লাস সি একত্রে শুরু করেছে। একত্রে মোট কর্মদক্ষতা কত? 4 + 6 + 5 কত হয়? 15 কর্মদক্ষতা। তারপর সি নলটা বন্ধ করা হয়েছে, তাহলে কে চলেছে? এ প্লাস বি চলেছে। এ প্লাস বি এর কর্মদক্ষতা কত? 10। 10। চল, প্রথমে ক মিনিট চলেছে? 3 3 মিনিট মিনিট। চলেছে। তাহলে 3 মিনিট চললে কতটা জলপূর্ণ হবে? 45। 5 × 3 45 জলপূর্ণ হবে। মোট ভলিউম কত? 60। তাহলে বাকি থাকছে কতটা? 60 15। মাইনাস 45 ইকুয়াল টু 15, হ্যাঁ কি না? এই 15 যে জলপূর্ণ হবে, এর জন্য টাইম লাগবে কতটা? এর জন্য টাইম লাগবে কি বলো?
10 ডিভাইড বাই 15 কাটাকাটি করতে করলে হবে। কত হচ্ছে 2/3। 15 ডিভাইড বাই 10 হবে স্যার। সরি এক্সট্রিমলি সরি, 15 ডিভাইড বাই 10, টেক সরি, 15 ডিভাইড বাই 10, 15 ডিভাইড বাই 10 মানে 3/2, হ্যাঁ কি না? 3/2, তাহলে 3/2 হচ্ছে, আর এটা হচ্ছে 3, তাহলে প্রথম অংশে টাইম লেগেছিল 3 মিনিট, তারপর এটা 3/2 মিনিট, তাহলে মোট কতটা টাইম লাগছে? 3 প্লাস 3/2 ইজিক্যাল টু কত? 3 3 কে 3 2 6 3 9/2, 9/2 বলতে 4.5, হ্যাঁ কি না? শাহরুখ 4.5 অ্যান্সার হচ্ছে, একটু কেয়ারফুলি দেখে নাও। হ্যাঁ স্যার 4.5 হবে। তুমি হয়তো আমার মতো এই জায়গাটা উল্টে দিয়েছিলে, আমি যেটা প্রথমে করতে যাচ্ছিলাম, মেবি। হ্যাঁ স্যার ওখানে ভুলে গিয়েছি। হ্যাঁ, তখন লিখে নেবে যে টাইম ইজ ইকাল টু ভলিউম বাই এফিসিয়েন্সি, লিখে নেবে। চলো পরে কোশ্চেন দেখে নাও। কোশ্চেন আপাত দৃষ্টিতে আয়তনে বড় হলেও খুব কঠিন হবে তা কিন্তু নয়, ভালো করে কোশ্চেনটা পড়ো, এই রোববারে পরীক্ষা যেন প্রত্যেকের ভালো হয়। ট্রাই করো। তিনটি নল এ, বি ও সি একত্রে 6 ঘন্টা একটি চৌবাচ্চা চলপূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসাথে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নলটি কতক্ষণে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে? দেখো একদম সেই টাইম এনওয়ার্কের অঙ্কের মতো, দেখো তো পারা যায় কিনা, আচ্ছা শাহরুখের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। আচ্ছা দেখা যাক। দেখো এইরকম টাইপের অঙ্কে আমরা কি ধরে শুরু করব? এখানে ধরতে হবে মোট চৌবাচ্চার আয়তন ইজিক্যাল টু কি ধরবো? এক অংশ। যেমন এই টাইপের অঙ্ক টাইম এন্ড ওয়ার্কে পড়লে আমরা মোট কাজকে এক অংশ ধরি, এখানে মোট আয়তনটাকে এক অংশ ধরবো। দেখো কে কাজ শুরু করবে, মানে কে করতে পারে? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, ভালো করে দেখো 6 ঘন্টায় পূর্ণ করে দিলে 6 ঘন্টায় করে এক অংশ, হ্যাঁ কি না? 1 ঘন্টায় কতটা করবে? 1/6 অংশ। ক ঘন্টা চলেছে একসাথে? 2 ঘন্টা চলেছে, তাহলে 2 ঘন্টায় কতটা করবে? 2/6, দ্যাট ইকুয়াল টু 1/3 অংশ, হ্যাঁ কি না? তাহলে বাকি কাজ কতটা পড়ে আছে? 1 মাইনাস 1/3 ইজিক্যাল টু কত পড়ে আছে? 2/3 অংশ কাজ পড়ে আছে। এই 2/3 অংশ কাজটা কে করবে বলো? এ আর বি করবে। তাহলে এ আর বি, খুব খেয়াল রেখো, খুব ভালো জিনিস, এ আর বি 2/3 অংশ কাজ করছে কতক্ষণে? ভালো করে দেখো, ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা, 7 ঘন্টায়। এই 7 হচ্ছে এমন একটা মৌলিক সংখ্যা ক্যালকুলেশনে বড় সমস্যা করে। তাহলে 2/3 অংশ 7 ঘন্টায়, তাহলে এক অংশ কত ঘন্টায় করবে কৌশিক বলো? 7 ডিভাইড বাই 2/3, তাহলে উল্টে গেলে কি হয়ে যাবে? 21/2 ঘন্টায়। বলা যায়? রেসপন্স করো, হ্যাঁ কি না? তাহলে এইখানে দুটো জায়গাকে হাইলাইট করছি, একটা 6 ঘন্টা সময়কে হাইলাইট করছি, একটা 21/2 কে হাইলাইট করছি। কেন করছি? দুটো হাইলাইট করার কারণ হচ্ছে এক অংশ আর এক অংশ আছে বলে। বোঝা গেল, হ্যাঁ কি না? তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন বা যেরকম শর্টকাট অ্যাপ্লাই করে বলতে পারি এ প্লাস বি প্লাস সি 6 ঘন্টায় একটা সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করে, এ আর বি 21/2 ঘন্টায় পূর্ণ করে। বলা যাবে? রেসপন্স করো, ইয়েস অর নো, যাবে তো? এরপরে দেখি বুদ্ধি করে বলো তো এদের লসাগু কত হবে?
এদের লসাও কত হবে? একটা জিনিস বুঝে নেওয়া প্রয়োজন। দেখো অ্যাকচুয়ালি 21-এর 2টা কি? 21-এর 2টা ভগ্নাংশ, 6টা কি পূর্ণ সংখ্যা, কিন্তু আমি 6কে লিখতে পারি 6/1। তাহলে একটা ভগ্নাংশ ভগ্নাংশ মনে হচ্ছে। একটা জিনিস শর্টে একটা লিখে নাও, ভগ্নাংশের লসাগু কি হয় বলো? জানো প্রত্যেকে? লবগুলোর লসাগু, লবগুলোর লসাগু। লবগুলির লসাগু বা হরগুলির গসাগু। ব্যাস, সুন্দর, লিখে নাও লবগুলির এলসিএম বাই হরগুলির এইচসিএফ। ওকে, এটা কিন্তু এক্সট্রা পয়েন্ট বললাম। তাহলে বলো 6 আর 21-এর লসাগু কত? 42। 1 আর 2-এর গসাগু কত? 1। তাহলে 42ই তো হবে। ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে 6-এর সাথে কত গুণ করলে 42 হয়? 7 গুণ করলে। 21-এর 2-এর সঙ্গে কত গুণ করলে 42 হয়? কে বলবে? 4 গুণ করে। কি করে বুঝলাম এটা? কি করে বুঝলাম? দেখো 42কে 21-এর 2 দিয়ে ভাগ করো, তাহলে 42 গুণিত 2/21, 21 দিয়ে কাটলে 2, 2 দুগুণে 4। এটা যেন খেয়াল থাকে, অঙ্ক এগিয়ে যাওয়ার পরে যেন কোনো অংশে আটকে না যায়। কথাটা বোঝা গেল? যখনই সমস্যা হবে ভাগ করে দেখে নেবে, বুঝছে? তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করে পেতে পারি যে a প্লাস বি প্লাস সি এর মোট এফিসিয়েন্সি কত? 7। a প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে এইটাকে আমি এই জায়গাটায় পুট করতে পারি a প্লাস বি এর মধ্যে, পারি তো? তাহলে বলতে পারি 4 প্লাস সি ইজ ইকুয়াল টু 7। সি ইজ ইকুয়াল টু কত হলো? 3 হলো। হ্যাঁ কি না? হলো। তাহলে সি এর কর্মদক্ষতা পেয়ে গেছি। তাহলে বলো সি এর কত টাইম লাগবে? টাইম টেকেন বাই সি টু ফুলফিল দ্য সিস্টেম কত হবে? 42/3 ইজ ইকুয়াল টু 14 মিনিট। 14 মিনিট না, সরি ভুল বললাম, 14 ঘন্টা। হ্যাঁ কি না? ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। ভালো করে দেখো, প্রত্যেকে ভালো করে প্রতিটা লাইন দেখো। লেন্দি অঙ্ক, বোঝা গেল কি গেল না? এরকম অঙ্ক কিন্তু আমরা টাইমের অর্থেও পড়েছি। বলো বুঝতে পারলে? প্রত্যেকে রেসপন্স করো। জাস্ট হ্যাঁ একটা স্যার, একটা 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 বলে দাও যে হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার পেরেছি। বুঝতে পেরেছো? সন্তু হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? তপস্যা, দীপঙ্কর? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চল। দেখো নেক্সট কোশ্চেন, দেখ পারা যায় কিনা। একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে। যদি দুটি নলই একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? দেখো চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে। দেখো খুব ভালো কোশ্চেন, অতটাও সহজ নয়। দেখ দুটো নল, আমি ধরে নিচ্ছি একটা এ নল যে পূর্ণ করে প্লাস সাইন, আর একটা বি নল যে খালি করে মাইনাস সাইন। এ কতক্ষণে পূর্ণ করে? 15 মিনিটে পূর্ণ করে। কতক্ষণে খালি করে? 30 মিনিটে খালি করে। এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 30। 30। 15 দুগুণে 30, 30 একে 30। তাহলে এর কর্মদক্ষতা কত? +2। বি এর কর্মদক্ষতা কত? -1। এটা ক্লিয়ার? চল এইবার অঙ্কটা ভালো করে বোঝো। অঙ্কটা কি বলেছে? দুটো নল একসাথে খোলা হয়, তাহলে এ প্লাস বি একসাথে চলবে। 15 মিনিট পরে কাকে বন্ধ করা হয়েছে? দ্বিতীয় নল বি কে বন্ধ করা হয়, তাহলে বাকিটা এ কাজ চালাবে। হ্যাঁ কি না? দেখো খুব গুরুত্বপূর্ণ, এ আর বি এর কর্মদক্ষতা কত মিলিতভাবে? +2 -1 মানে +1। তাহলে +1 কর্মদক্ষতা নিয়ে চলেছে কতক্ষণ? 15 15 মিনিট। মিনিট। তাহলে কতটা জল পূর্ণ করে ফেলেছে? ভলিউম কত হবে?
15 গুণিত 1 ইজিক্যাল টু 15 ভলিউম জল পূর্ণ করে ফেলেছে, হ্যাঁ কি না? চল, বাকি তাহলে আর কতটা পড়ে আছে? 30 মাইনাস 15 ইজিক্যাল টু 15 অংশ পড়ে আছে, এইটা বাকি, হ্যাঁ কি না? এটা বাকি পড়ে আছে। তাহলে কত অংশ আর পূর্ণ হয়, মানে পূর্ণ আছে? 15। স্যার আমি হাফ কি বলছো কৌশিক, বলো। আমি উত্তর করেছি যে হাফ অংশ হ্যাঁ, পূর্ণ ভেরি গুড। আমি হয়েছে। দেখিনি অনেকে অ্যান্সার পেয়েছি। তাহলে 15/30 মানে হাফ। এই তো অনেকের অ্যান্সার পেয়েছি, কৌশিকের পেয়েছি খুব তাড়াতাড়ি, শাহরুখ, জয়শ্রী, সুমন, ভেরি গুড। দীপঙ্কর অ্যান্সার পাচ্ছি না আজকে, বুঝতে অসুবিধা হলে বলো দীপঙ্কর। না স্যার। বুঝতে পারছো তো? চলো, সুন্দর। বলছি হ্যাঁ স্যার। হুম 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 বলছি স্যার এটা দেখুন যে 15 মিনিটে ভর্তি হচ্ছে, 30 মিনিটে খালি হচ্ছে। হুম। তো 15 মিনিট চললে যখন প্রবাসটা ভর্তি হয়ে যাচ্ছে, আর তখন 30 মিনিটের যে জলটা খালি হয় সে তো 15 মিনিট খালি করতে পারছে, মানে অলরেডি 15 মিনিটে মানে অর্ধেক খালি করতে পারছে, আর অর্ধেক জল রয়ে যাচ্ছে। হুম। মানে 15 মিনিটের জলটা খালি করতে পারছে আর 15 মিনিটের জলটা রয়ে যাচ্ছে, ওই জন্যই অর্ধেক বলা হচ্ছে আর হ্যাঁ, কি। বলা হচ্ছে মানে তোমার ওটা মানে বোঝার দিক থেকে একদম কারেক্ট, কনসেপচুয়াল দিক থেকে। কিন্তু কোষে দেখানোর দিক থেকে যেটা দেখালাম, এটা কোষ মানে কষা ওয়াইজ প্রমাণিত, ঠিক আছে? মানে তুমি যেটা বলছো এটাকে প্রমাণ করার জন্য এই কষা, ঠিক আছে? ক্লিয়ার? চলো পরে কোশ্চেন। ডাব্লিউবিসিএস মেন্স 2016 প্রশ্ন, দেখি পারে যায় কিনা। ডাব্লিউবিসিএস মেন্স 2016 প্রশ্ন। দেখি পারো কিনা। একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 × 1 = 3 ঘন্টা সময় লাগে। ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় জলটি পূর্ণ চৌবাচ্চা খালি হবে? দীপকের অ্যান্সার পেলাম। দেখি বাকিরা। আচ্ছা, দেখে নাও। দেখ, এ হচ্ছে পূর্ণ করে, বি খালি করে। বলেছে তলদেশে ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 × 1 = 3 ঘন্টা সময় লাগে। তাহলে বি খালি করছে, মানে এ আর বি একসাথে চলেছে। তাহলে কখন কি হচ্ছে? তখন সেটা পূর্ণই হচ্ছে, হ্যাঁ কি না? এরপরে এ পূর্ণ হচ্ছে 2 ঘন্টায়, আর নিচে ছিদ্রও চলছে, ট্যাঙ্ক মানে জলও পড়ছে। তখন হচ্ছে কত? 2 × 1 = 3, মানে বলতে পারি 7/3। এবার বলো লসাউ কত হবে? লসাউ কত হবে? 14। 14। কেন 14? আশা করি বোঝা গেছে, 14। তাহলে 2 এর সাথে 7 গুণ করলে 14 হয়, 7 3 সঙ্গে 3 গুণ করলে 14 হয়। তাহলে বলো তো এর এফিসিয়েন্সি কত? +7। এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত বলো? +3, হ্যাঁ কি না? এই যে বি এর এফিসিয়েন্সি যে বের করবো, বি এর এফিসিয়েন্সিটা প্লাসে বেরোবে না মাইনাসে বেরোবে? কি মনে হয়? অবশ্যই মাইনাসে বেরোবে। কেন? বি তো একটা ছিদ্র, এ তো খালি করে, আর মাইনাসে বেরোলে সেটাই হবে সঠিক। তাহলে বি এর কত হচ্ছে? -4। তাহলে ওই ছিদ্র দিয়ে খালি করতে কতটা সময় লাগবে? টাইম টেকেন বাই বি হোল টু রিলিজ দ্য ওয়াটার অফ দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 14 টোটাল ডিভাইড বাই 4।
তাহলে 7/2, 7/2 বলতে 3×1/2 ঘন্টা। দীপঙ্করের 42 কি করে বেরিয়ে গেল? আমার তো 3×1/2। বাকিদের কি অ্যান্সার বেরিয়েছে 3×1/2 কারুর? রেসপন্স করো। 14 কি করে হয়ে যাচ্ছে শাহরুখের? কি সমস্যা? 3 ছিদ্রটি দিয়ে হবে না স্যার। কেন কেন বুঝতে পারলাম না। দাঁড়াও দাঁড়াও, ওয়েট, এক একটা ছোট ছোট ক্যালকুলেশন। প্রথমে বলো, এ হচ্ছে 2 ঘন্টায়, কোনো ডাউট আছে? এ আর বি একসঙ্গে 7/3 কোনো ডাউট আছে? লসাগু 14 নিয়ে কারো কোনো সমস্যা আছে? তাহলে 2 এর সঙ্গে 7 গুণ করলে 14 হয়, 7/3 সঙ্গে 3 গুণ করলে 14 হয়। তাহলে এইটাই মোট ভলিউম। এটা নিয়ে কারো কোনো সমস্যা? ইয়েস অর নো? নেই তো। তাহলে এর কর্মদক্ষতা কত? +7। এ আর এ প্লাস বি এর মোট কত? +3, হ্যাঁ কি না? তাহলে বি এর কর্মদক্ষতা -4 হবে। এইটাকে বোঝা গেছে কিনা বলো? স্যার 7/3 সাথে 3 গুণ করলে তো 14 হবে নি? দাঁড়াও দেখি। হ্যাঁ, ঠিক 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 সরি, এইখানটা আমার বাজে একটা জঘন্য একটা ভুল হচ্ছে। এইখানটা খুব ভুল হয়েছে। এটা 6 গুণ করলে হবে, তাই তো? 6 গুণ করলে 14 হবে, 6 গুণ করলে 14 হবে। এক্সট্রিমলি সরি। তাহলে হ্যাঁ স্যার, এইটা 6 হবে, এটা 6 হবে। 6 হলে কত হচ্ছে? -1 হচ্ছে। -1 হলে কত হচ্ছে এখানে? 14/1 = 14 ঘন্টা। 14 ঘন্টা। সরি, এই জায়গাটা দেখো আমার আমার পার্সোনাল এরর, একদম ভুল এরর। দেখে নাও দীপঙ্করের 42 কি করে হলো? 42 তো হওয়ার কথা নয়। বাকিরা বুঝতে আমি পেরেছো? দুটো গুণ করে দিয়েছি, না ওগুলো না ভুল না, হয়ে গেছে। 42 না। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। পরে কোশ্চেন দেখে নাও। এই অন্তর কোশ্চেনটা কিন্তু খুব জ্বালায়, মানে খুব সমস্যায় ফেলে। দেখো পারা যায় কিনা। এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর দুটি নলকে খোলা বন্ধ করা হতে থাকলো। কত ঘন্টা চৌবাচ্চাটি পূর্ণ হবে? খুব ভালো প্রশ্ন। দেখো, এও পূর্ণ করতে পারে, বিও পূর্ণ করতে পারে। যদি একটা খালি পূর্ণ বলতো আরো সমস্যা বাড়তো। 4 ঘন্টা, 6 ঘন্টা। ভলিউম কত? লসাগু করলে 12 হয়। 4 3 6 2 এর কর্মদক্ষতা কত? 3 + 3। বি এর কত? +2। কোনো সমস্যাই নেই, হ্যাঁ কি না? এরকম ভালো করে দেখ, খুব ইম্পর্টেন্ট। প্রথমে চালু হচ্ছে কাকে দিয়ে? এ কে দিয়ে। এর পরের ঘন্টায় কে ভর্তি করবে? বি করবে। আবার এ করবে, আবার বি করবে। এইভাবে চলবে তো। এটা প্রথম ঘন্টা 1 আওয়ার, এটা তারপরে 1 আওয়ার, 1 আওয়ার, 1 আওয়ার, এরকম ভাবে চলছে প্রত্যেকটা। তাহলে প্রথম ঘন্টায় যদি +3 এফিসিয়েন্সি নিয়ে পূর্ণ করা হয়, তাহলে কতটা জল ভর্তি হবে? 3 জল। তারপরে +2 দিয়ে ভর্তি করলে কতটা জল হবে? 2। আবার তারপরে +3, আবার 2। হ্যাঁ কি না? বোঝা গেছে? দেখো ভালো করে বুঝবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমাদের জল পূর্ণ করতে হবে কতটা? 12 ভলিউম, হ্যাঁ কি না? দেখো প্রত্যেকটাকে যোগ করে করে এগোতে হবে। 4 ঘন্টা পরে কতটা জল পূর্ণ হয়ে গেছে? 3 2 5, 3 2 5, 10 পূর্ণ হয়ে গেছে, হ্যাঁ কি না? এরপর তাহলে কে চলবে? আবার এ চলবে। এই এর আর কতটা কাজ করতে বাকি আছে? বাকি আছে 12 - 10 = 2 বাকি আছে। কিন্তু এর কর্মদক্ষতা কত? +3। তাহলে ওই দুই জল পূর্ণ করতে, 2 ভলিউম জল পূর্ণ করতে +3 কর্মদক্ষতা যুক্ত এর কতটা সময় লাগবে?
লাগবে 40 2/3। হ্যাঁ কি না? কাজ বাই কর্মদক্ষতা। তাহলে মোট কত সময় লাগছে? 10 প্লাস 2/3 ইজিক্যাল সরি 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 এক্সট্রিমলি সরি 4 প্লাস 2/3 ইজিক্যাল টু 4 পূর্ণ 2/3 ঘন্টা। মিনিটে যদি প্রকাশ করতে হয় কি করবে? 2/3 সঙ্গে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে বলো? 4 ঘন্টা 40 মিনিট। বোঝা গেছে? বলো, কারো ডাউট থাকলে বলবে আমাকে। ডাউট হতেই পারে, আমাকে রেসপন্স করে জিজ্ঞেস করো, নাহলে কিন্তু মনে থাকবে না। হচ্ছে 4 পূর্ণ 2/3 ঘন্টা, বা আমরা বলতে পারি 4 ঘন্টা প্লাস 2/3 ঘন্টা। 2/3 ঘন্টাকে মিনিট করতে হলে কি করবো? 2/3 কে 60 দিয়ে গুণ করবো। বোঝা গেছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চল পরে কোশ্চেন দেখো, এটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন। এগুলো রেলের পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেন আসে। দেখো, একটি খালি ট্যাঙ্ক এ ও বি দ্বারা যথাক্রমে 12 ও 15 মিনিটে ভর্তি হয়। ভর্তি ট্যাঙ্কটি সি দ্বারা x মিনিটে খালি হয়। 3টি নল একত্রে খোলা থাকলে 10 মিনিটে ভর্তি হয়। x এর মান কত? চল ট্রাই করে একটু, একজনের অ্যান্সার পেলে তবে আমি করতে আরম্ভ করবো। করো করো করো, একদম কমন জিনিস, অনেকগুলো টাইপের অঙ্ক করানো হয়েছে, এরকম টাইপ হয়েছে অনেকগুলো। চিন্তা করা যাচ্ছে? পারবে পারবে, নিশ্চয়ই পারবে। একবার একটু ভালো করে ভেবে দেখো। চল করে দিই। অ্যান্সার এখনো পর্যন্ত পেলাম না কিন্তু। না স্যার করেছি। করেছো? দেখি জানো, ওকে আমার কাছে। আনসার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20 মিনিট 3জনের পেয়েছি। আচ্ছা দেখে নাও। দেখ, এ ট্যাঙ্ক ভর্তি করে, বি ট্যাঙ্ক ভর্তি করে, সি ট্যাঙ্ক খালি করে। কতক্ষণে ভর্তি করছে? 12, 15, x। এদের লসাগু কত? 60x 60x। তাহলে কত কত গুণ করলে হবে? 12 সঙ্গে 5x গুণ করতে হবে, একই না? আর 15 সঙ্গে 4x, 4x x এর সঙ্গে 60। এর কর্মদক্ষতা কত? প্লাস 5x। বি এর কর্মদক্ষতা কত? প্লাস 4x। আর সি এর কর্মদক্ষতা কত? মাইনাস 60x। সরি মাইনাস 60, সরি এক্স নয়, মাইনাস 60। হ্যাঁ কি না? একসঙ্গে চলছে মানে মিলিত কর্মদক্ষতা কত হবে বলো? 9x মাইনাস 60 হবে কি হবে না? হ্যাঁ কি না? তাহলে একসঙ্গে টাইম কত লাগবে? 60x মোট ভলিউম ডিভাইড বাই 9x মাইনাস 60 ইজ ইকুয়াল টু 10 বলতে পারি।
বলা চলে? চলে। 0 0 ক্যান্সেল আউট করে দাও, কোনাকুনি 1 দিয়ে গুণ করলে 6x ইজ ইকুয়াল টু 9x মাইনাস 60, হ্যাঁ কি না? মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 60, তারপরে কি আছে? x ইজ ইকুয়াল টু 20, 20 অ্যান্সার। অনেকের 20 বেরিয়েছে, x এর মান 20। এখানে মিনিট টিনিট এককের কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে? দীপঙ্কর ক্লিয়ার হয়েছে? ভালো কোশ্চেন। দেখো এই জায়গাটা, হ্যাঁ স্যার। এই জায়গাটা কি করলাম বুঝতে পারলে? এই জায়গাটা এই দুটো ভাগ, এটা হচ্ছে এদিকেরটা সময় দেওয়া আছে, সময় ইজ ইকাল টু কি হয়? সময় ইজ ইকাল টু ভলিউম বাই এফিসিয়েন্সি। ক্লিয়ার একদম? না বুঝতে পারলে বলো আমাকে। দেখো রোববারে পরীক্ষার জন্য প্রত্যেকের ভালো হয়, আমি রাত্রিবেলায় প্র্যাকটিস সেট পাঠাচ্ছি নল ও চৌবাচ্চার। ওকে, পরের প্রশ্ন দেখে নাও, আজকে শেষ প্রশ্ন। দেখো আজকে শেষ প্রশ্ন। আজকে শেষ প্রশ্ন, ভালো করে দেখো। পি ও কিউ নল দুটি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে। তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং 3 মিনিট পরে প্রথম নল বন্ধ করা হলো। কতক্ষণে কালী চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল? সহজ কোশ্চেন, তাড়াতাড়ি প্রত্যেকের। দেখো পারা যায় কিনা। পারবে, নিশ্চয়ই পারবে। চলো ট্রাই করো। সহজ তো, অ্যান্সার পাচ্ছি না, খুব তাড়াতাড়ি অ্যান্সার পাওয়া উচিত। টাইপ করতে পারছে না, 11 পূর্ণ 1/4 বেরিয়েছে। আচ্ছা, টাইপ করতে অসুবিধা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাড়ু করে তাই বেরিয়েছে, সুন্দর 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 সুন্দর। মানে আমার মোবাইল থেকে ওই চ্যাটের অপশনটা অন হচ্ছে না। আচ্ছা হতে পারে, হতে পারে। আচ্ছা এই তো 11.25, এটাও কারেক্ট, ভুল কিছু নয়। পি কিউ দুজনই পূর্ণ করে, প্লাস প্লাস। অনেকেই আমাকে বলে নল ও চৌবাচ্চার অঙ্ক সমস্যা করে। আদতেই কি সমস্যা করা উচিত যদি একটু কেয়ারফুলি করো? উচিত নয়, কিন্তু তবু কিছু কিছু অঙ্ক সমস্যা হবে, তবে সেটাকে যত প্র্যাকটিস করবে তত বেশি ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে 12 5 15 15 4 প্লাস প্লাস লিখে দিচ্ছি, আর লিখছি না। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে মোট পূর্ণ হওয়ার ব্যাপারটা। তাদের একসঙ্গে খুলে দেওয়া হয়েছিল, তাহলে এ প্লাস বি একত্রে কাজ করছিল। ক মিনিট চলেছিল? চলেছিল মাত্র 3 মিনিট। 3 মিনিট পরে প্রথম নল বন্ধ করা হলো। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, এটা এ বি নয়, এটা পি কিউ। পি কিউ, তাহলে প্রথম নল বন্ধ মানে কাকে বন্ধ করেছি বলো? পি কে বন্ধ করেছি। তাহলে কিউ চলবে। পি আর কিউ এর এফিসিয়েন্সি কত? 9 এফিসিয়েন্সি। তাহলে 9 এফিসিয়েন্সি নিয়ে 3 মিনিট কাজ করলে কতটা জল পূর্ণ করবে? 27 পূর্ণ করে ফেলবে। তাহলে বাকি থাকবে কতটা? 60 মাইনাস 27 ইকুয়াল টু 33 বাকি থাকবে। তার মধ্যে কিউ এর এফিসিয়েন্সি কত? কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে কতক্ষণ টাইম নেবে? 33/4, হ্যাঁ কি না? 33/4 মানে কত? 8 পূর্ণ 1/4, হ্যাঁ কি না? 8 পূর্ণ 1/4। তাহলে 8 পূর্ণ 1/4টা কিউ লাস্টে সময় নিয়েছে, আর প্রথমে 3 মিনিট খোলা ছিল। তাহলে এখানে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল বলে মোট সময়টা লাগবে? তাহলে মোট সময় কত হবে? 3 প্লাস 8 পূর্ণ 1/4, তাহলে 11 পূর্ণ 1/4, বা যেটাকে বলতে পারি 11.25। যেমন অপশানে থাকবে আমরা সেই বুঝে অ্যান্সার করব। বোঝা গেছে? তাহলে অ্যান্সার কত? 11 পূর্ণ 1/4 মিনিট বা 11.25 মিনিট। বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে আবার আগের অঙ্কটা একবার আনুন। হ্যাঁ আনছি। এবার কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে সেকেন্ডেও থাকতে পারে। তাহলে 1/4 মানে তাকে 60 দিয়ে গুণ করলে কি পেয়ে যাব?
সেকেন্ড পেয়ে যাব। যদি কোনো ক্ষেত্রে সেকেন্ড দিয়ে থাকে তখন আমরা কেয়ারফুলি পেতে পারি। ক্লিয়ার? আগেরটা কি বলছো বলো, আগেরটা কি বলছো? নিয়ে এলাম। না স্যার স্ক্রিনশট নিচ্ছিল। আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও। হচ্ছে? হয়ে গেছে স্যার। চল হ্যাঁ দেখো মোটামুটি এতটা করলাম। নেক্সট সানডে মক। সানডে যে মক নেব তার সিলেবাস আমি বলে দিয়েছি, তেমন কোনো কিছু নয়। এই টাইম অ্যান্ড ওয়ার্ক আর তার সঙ্গে হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম। ওকে, এবার বলে রাখি তার পরের রোববারের যে মক, সেই রোববারের মক কিন্তু আর ম্যাথের থাকছে না, সেখানে শুধু স্ট্যাটিক জিকে। কোন টপিকের কোন ব্যাপার সেটা কিন্তু গ্রুপে দেওয়া আছে, আমি কিছু কিছু পাঠিয়েছি, আরও পাঠাবো। নিজেদের কাছে অনেক তথ্য রয়েছে, ওই তথ্যের উপর ভিত্তি করে স্ট্যাটিক জিকে রেডি করো। তারপরের সপ্তাহে কিন্তু স্ট্যাটিক জিকে পরীক্ষাটা নেব, ভালো করে রেডি করবে। স্ট্যাটিক জিকে কিন্তু প্রপার কোনো সিলেবাস হয় না। ওকে, চল আজকে তাহলে এতটাই।